নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি এগ পাস্তা। অনেকে তো অনেক রকমভাবে তৈরি করেছে, আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো এখানে পাস্তা নিয়েছি 200 গ্রাম, আর এদিকে ওভেনে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি জল গরম হবার জন্য। জলটা একটু গরম হয়ে এসেছে, তাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর পাস্তাগুলো জলে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, এদিকে পাস্তাটা সিদ্ধ হতে লাগুক। আর এখানে দেখো আমি কি কি ভেজিটেবল নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি ও টমেটো কুচি। দেখো পাস্তাটা সিদ্ধ হতে মোট আমার 7-8 মিনিট লেগেছে। পাস্তাটা সিদ্ধ হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর আগে থাকতে আমি 2টো ডিম ভেঙে রেখেছিলাম একটা বাটিতে, সেই ডিম দুটো তেলটা গরম হবার পর তেলে দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে ডিম দুটো ভেজে নেব। তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর ডিমটা এখানে আমি কড়া করে ভাজবো না, একটু নেড়ে চেড়ে নেব আর হালকা নরম থাকা অবস্থায় নামিয়ে নেব। দেখো ডিম দুটো ফ্রাই হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রেখে দেব। এই কড়াইয়ের মধ্যেই আমি সাদা তেল দিয়ে দেব। 4 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে। আর যে রসুন কুচিটা করে রেখেছিলাম, তেলটা গরম হওয়ার পরে রসুন কুচিটা প্রথমে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে এবার আদা কুচিটাও দিয়ে দেব। আদা কুচিটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে এই হালকা করে ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেলে যে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, এবার পেঁয়াজগুলোও দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে এবার আবারও সব 2 মিনিটের মতন নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেবো। এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে গাজরটা দিয়ে দেবো, গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আগে গাজরটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখেছিলাম। আর এখানে গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। তাতে লঙ্কা কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। টমেটোটা যখন দেখবো একটু গলে গলে এসেছে, মাঝখানটায় আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি আর আস্তে আস্তে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন রান্না করে নিলাম। এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলোও দিয়ে দিলাম সাথে। আর দেখো পাস্তাগুলো ফুলে ডবল হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে। পাস্তাটা দেওয়ার পরে 3-4 মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্না করে যাব। সাথে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আগে থাকতে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম। দিয়ে এবারও 1 মিনিটের মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি 1/2 চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবারও সব নেড়ে চেড়ে 1 মিনিটের মতন রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখে দিয়েছি। সব শেষে স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার এগ পাস্তা। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এইভাবে বানালে বাচ্চারা খেলে একটু ঝালের পরিমাণটা কম বেশি করে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমাকে প্লিজ বলো কমেন্ট করে, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো।